পুজোতে কষা এবং রিচ খাবার তো সকলেই কম বেশি খেয়েছেন, সেই জন্যেই মুখের স্বাদ বদলানোর জন্য চিকেনের এই রেসিপিটি কিন্তু আপনাদের একবার অতি অবশ্যই তৈরি করতে হবে। একঘেয়ে চিকেনের কষা বা ঝোল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই পেট ও মন ঠান্ডা করা রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলুন। খেতেও যেমন সুস্বাদু, তেমন শরীরেও কিন্তু ভীষণ কাজে দেয়। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি পাপায়া পেপার চিকেন, অথবা বলতে পারেন গোলমরিচ ও পেঁপে দিয়ে চিকেনের রেসিপি। এখানে প্রথমেই 500 গ্রাম মতন চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এরপর কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন রিফাইন তেল। তেলটা গরম হলে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবেন। এরপর সামান্য একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণ কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে এইভাবে চিকেনগুলো হালকা হাতে ভাজবেন। কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু বুঝবেন চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। দেখুন, আমাদের চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এক এক করে চিকেনগুলো অন্য একটি পাত্রে তুলে ফেলবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। দেখুন, আমাদের সবকটা চিকেন কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই কিন্তু দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল। আপনারা চাইলে সমস্ত রান্নাটি সাদা তেলেও করতে পারেন। এরপর তেলটা গরম হলে এখানে মোটামুটি 6 পিস মতন আলু এবং 6 থেকে 8 পিস মতন পেঁপে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো দেখুন, যেহেতু ছোট সাইজের ছিল, সেই জন্য আমি গোটা গোটাই রেখেছি, আর পেঁপেগুলো একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে আলু এবং পেঁপেটা কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে হালকা হাতে এইভাবে ভাজবেন, দেখবেন আলু এবং পেঁপেটি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন, আলু আর পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন পেঁপে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবেন গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এই রান্নায় কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না, যা তেল ছিল তাতেই কিন্তু পুরো রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। এবার পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নেবেন। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট আর 1 থেকে 2 চামচের মতন লঙ্কা বাটা দিয়ে দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে মোটামুটি একটি ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কাও আমি ব্যবহার করব না, একদম হালকার মধ্যেই পুরো রান্নাটি কমপ্লিট করব, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা চাইলে এই রান্নাটি কিন্তু বাটার দিয়েও করতে পারেন, তবে পরিমাণটা কিন্তু কম দেবেন। এরপর সামান্য একটু নুন আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবেন, আর গোলমরিচ গুঁড়ো অতি অবশ্যই দেবেন। এরপর আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। এই পুরো রান্নাটিতেই কিন্তু মেন মশলা হচ্ছে গোলমরিচ। এরপর মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এরপর এই মশলার মধ্যেই 1 কাপ মতন জল দিয়ে দেবেন। দেখুন মশলাটা কেমন দেখতে হয়েছে। এরপর ভেজে রাখা চিকেনগুলো কিন্তু দিয়ে দেবেন। 1 থেকে 1.5 মিনিটের মতন একটু চিকেন দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। চিকেনের এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি। এরপর ভেজে রাখা পেঁপে এবং আলুগুলো কিন্তু দিয়ে দেবেন। এরপর আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো সেদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।
তাই এইভাবে একটু কষিয়ে নেবেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন তাড়াতাড়ি কিন্তু সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে যাবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে 1.5 থেকে 2 গ্লাস মতন জল কিন্তু দিয়ে দেবেন। এরপর আবারও সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার কিন্তু ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবেন। মোটামুটি 5 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। এরপর ঝোলটা ফুটে গেলে সামান্য একটু কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবেন আর একদম সামান্য একটু গরম মশলা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা না চাইলে গরম মশলাটা অ্যাভয়েডও করতে পারেন, তাতে কিন্তু খুব একটা খারাপ খেতে লাগে না। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন এই চিকেনের রেসিপিটি কিন্তু একদম তৈরি। মুখের স্বাদ কিন্তু এটি ফিরিয়ে আনবে। অতি অবশ্যই এই চিকেনের রেসিপিটি লেবুর সাথে খাবেন, দেখবেন আরও সুন্দর খেতে লাগছে। তাহলে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য কিন্তু চিকেন কষা বা চিকেনের ঝোল থেকে একটু বেরিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।